মুর্শিদাবাদে অশান্তির জেরে শুধুমাত্র বিড়ি ব্যবসাতেই ক্ষতি নয়, এই অশান্তির আজ ওষুধ ব্যবসাতেও। হাসপাতালের ওপিডিতে রোগীর সংখ্যা কমেছে ওষুধের দোকানের বিক্রিও। বহরমপুর থেকে ধুলিয়ানে পৌঁছচ্ছে না ওষুধ, ওষুধের দোকানে কমেছে স্টক। ভয়ে আমরা আতঙ্কিত, ভয়ে সমস্ত দোকানই বন্ধ এখন পর্যন্ত। আজ পর্যন্ত দোকান যে 3টে খোলা হচ্ছে আমাদের, সেখানে ওই সকালে 2-3 ঘন্টা, সন্ধ্যাবেলা 7টার মধ্যে সব বন্ধ হয়ে যাচ্ছে। পেশেন্ট খুবই কম, 2-1টা ওষুধও পাচ্ছে না। আর আমরা বহরমপুর থেকে ওষুধও আনতে পারছি না, কোনো ধুলিয়ান থেকে যে ক্যাটারার যায় তারাও কেউ আসছে না, আর কেউ নিয়ে আসছে না। এই মতো অবস্থায় আমরা খুব অসুবিধার মধ্যেই আছি। বিজনেসের অবস্থা নেই, 10%ও নেই, খুবই অবস্থা খারাপ। শামসেরগঞ্জ ধুলিয়ানের অশান্তির আঁচ পড়েছে ওষুধ ব্যবসাতেও। শুক্রবার বিকেলের পর থেকে ধুলিয়ানের বিভিন্ন ওষুধের দোকান বন্ধ ছিল 3 থেকে 4 দিন। তারপর দোকান খুলেছে, কিন্তু ব্যবসায় মন্দা। একদিকে যেমন রোগীর সংখ্যা কমেছে হাসপাতালে, অন্যদিকে বহরমপুর শহর থেকে জীবনদায়ী ওষুধ আসছে না ধুলিয়ানে। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের বক্তব্য, তারা ইতিমধ্যেই বিভিন্ন সময় ফোন করে বহরমপুরের যারা ডিলার রয়েছে তাদের কাছে ওষুধের অর্ডার দিয়েছেন, কিন্তু কোথাও গিয়ে আতঙ্কের পরিবেশে কোনো ডিলারই ধুলিয়ানে ওষুধ পাঠাচ্ছেন না। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, ধুলিয়ান। নজর রাখছি পরের খবরে। সাংসদের রোষে পুলিশ আধিকারিককে টু পাইস ফাদার মাদার বলে আক্রমণ। পুলিশের উপর কর্মীদের নজর রাখতেই নির্দেশ সাংসদের। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর মন্তব্য ঘিরে বিতর্ক। এরা সরকারের বন্ধু নয়, এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না, কারণ এরা টু মাইস ফাদার মাদার, এরা দেশ সেবা করার জন্য আসেনি, এদের উপর নির্ভর করলে চলবে না। মঞ্চ থেকে নেমেও নিজের বক্তব্যে অনড় অরূপ চক্রবর্তী। কাজের রেসপন্সিবিলিটি নেই। আমরা যে মিটিং করতে যাবো একজন এমপি কোন জায়গায়, সেইটুকু দেখিয়ে দেওয়ারও লোক নেই। খালি পুলিশ গাড়িটা পাঠায় আর মিটিং প্লেসে বস করিয়ে রাখে। এটা জঙ্গলমহল, তাদের মনে রাখা উচিত। আমি ওটা জানিয়ে দেবো, সুপিরিয়র অফিসারদের জানিয়ে দেবো। বিজেপি নেতা হলে তো পিছনে পিছনে দৌড়ে বেড়ায় করে। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আইসি ভিডিও এরা তোলা আদায় করছেন এলাকার বিভিন্ন জায়গা থেকে, বালির থেকে। সরকার পক্ষের একজন সাংসদ তিনি নিজেই তারা স্বীকার করে নিলেন, অর্থাৎ বিরোধীরা যেটা বলে আসছিল সেটা সত্য প্রমাণিত হল। তার ক্ষোভটা তো অন্য জায়গায়, তিনি সেই তোলা আদায়ের ভাগ পাচ্ছেন না, তাই তিনি ক্ষোভ প্রকাশ করছেন। বসিরহাটে রাজনৈতিক মঞ্চে এসআই, রাজনৈতিক দলের মঞ্চে গান গেয়ে বিতর্কে এসআই বিপ্লব দে এখন বসিরহাটের ডিআইবি অফিসার। প্রশ্ন উঠছে, বিতর্ক তৈরি হয়েছে যে একজন এসআই রাজনৈতিক মঞ্চে কেন? রাজনৈতিক দলের মঞ্চে গান গেয়েই বিতর্কে জড়ালেন এসআই। অনুপম রয়েছে, আরো ডিটেল জানাবে অনুপম। দেখা যাচ্ছে মঞ্চে, রাজনৈতিক মঞ্চে এসআই রয়েছেন, পুলিশ অফিসার রয়েছেন। একটু করতালি আশা করব সকলের কাছ থেকে। হ্যাঁ, দেখো, এই যে বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের যে এসআই বিপ্লব দে, তিনি বসিরহাটের ডিআইবি যে অফিসে, ডিআইবি অফিসে তিনি কর্মরত এবং সেখানকার তিনি অফিসার। তাকে দেখা গেল একদম তৃণমূলে বসিরহাট 17 নম্বর ওয়ার্ডের যে একটা তৃণমূলের একটা অনুষ্ঠান, যেখানে সান্ধ্যকালীন অনুষ্ঠান হচ্ছিল, বিচিত্র অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানে তাকে দেখা গেল গান গাইতে। এবং সেখানকার যে কাউন্সিলর, সেই কাউন্সিলর তাকে সংবর্ধিত করলো, তার গলায় উত্তরী পরিয়ে তাকে সংবর্ধিত করলো। এই বিষয়ে আমরা যখন তাকে জিজ্ঞাসা করলাম, আমরা যখন তার সঙ্গে যোগাযোগ করলাম, বিপ্লবী কিন্তু জানিয়েছে যে তাকে ডাকা হয়েছিল, তাকে আমন্ত্রণ করা হয়েছিল গান করার জন্য। এবং এই বিষয়ে যখন সেই কাউন্সিলরকে আমরা যখন জিজ্ঞাসা করি, যে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কিন্তু জানান যে তিনি কিছুই জানেন না। এখানকার যে তৃণমূলের যে কমিটি, সেই কমিটি থেকে তাকে ডাকা হয়েছিল। কিন্তু পরিষ্কার কিন্তু আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কাউন্সিলর নিজেই তাকে সম্বর্ধিত করছে, তার গলায় উত্তরী পরিয়ে দিচ্ছে। কিন্তু কেন এইখানে এই কাউন্সিলর তাকে কেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বেশ।
স্যারকে ব্যাচ পরিয়ে করে নিলেন বরণ, যাতে আমাদের কথা সারাটি জীবন থাকে স্মরণ। আশা করি কখনোই এসআই এবং কাউন্সিলর তারা কি বলছেন শোনাই আপনাদের। সম্মানিত করলেন। এটা আমি জানি সাংস্কৃতিক অনুষ্ঠান আমাকে গেস্ট হিসাবে বলেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কমিটি বলে উল্লেখ রয়েছে, সেখানে ওটা তৃণমূল কংগ্রেসের কমিটি বলে উল্লেখ হয়েছে। কমিটিতে আমি তৃণমূল কংগ্রেসের হয়ে যাইনি, আমি গান বাজনা ভালোবাসি, আমাকে দু চারটা গান করতে ডেকেছে তাই গেছি, এইটুকু আর কিছু না। আমাদের ওয়ার্ড কমিটির পক্ষ থেকে কাকে ইনভাইট করেছে আমার জানা নেই, এবং আপনারা যার নাম করছেন তিনি গান গেয়েছেন কিনা আমি জানি না, সেই টাইমে আমি ছিলাম না। তিনি হয়তো অতিথি হিসাবে এসেছিলেন, এসে হয়তো স্টেজে জনগণের রিকোয়েস্টে বা পাবলিকের রিকোয়েস্টে গান করতে পারেন, আমি জানি না সঠিকভাবে, এটা খোঁজ নিয়ে আমি দেখছি। শিক্ষকের অভাবে ধূপগুড়ি স্কুলের তালা ঝোপ ঝাড়ে ঢেকেছে ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল। স্কুলে মাত্র একজন শিক্ষক ও একজন শিক্ষাকর্মী ছিলেন। মাসখানেক আগে শিক্ষক মারা যাওয়ার পর থেকে স্কুল চালাতেন শিক্ষাকর্মী। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, শিক্ষকের অভাবে স্কুলের এই পরিণতি? কিন্তু তালা খোলার এখন লোক নেই, ঝোপঝাড়ে ঢেকেছে গোটা স্কুল, তালা ঝুলছে ক্লাসরুমে। তোমাকে বলে রাখতে চাইবো যে সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছিল সেই রায় অনুযায়ী কিন্তু এই স্কুলের যে একজন কর্মী ছিল তার কাজ কিন্তু বাতিল হয়েছে। তার আগে 1 মাস আগে কিন্তু একমাত্র শিক্ষক তার মৃত্যু হয়েছে, এবং এই কারণে কিন্তু সমস্তটাই দায়ভার ছিল সেই কর্মীর উপরে। সেই কর্মীর চাকরি যাওয়ার পর থেকে কিন্তু অভিভাবক যারা ছিলেন সেই ছাত্রদের, তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছিলেন, কারণ কিভাবে পঠন পাঠন চলবে এবং তাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে। এই কারণে কিন্তু অভিভাবকেরা এক এক করে সব ছাত্রদেরকে অন্য স্কুলে ডিসি করে নিয়ে চলে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু জানা গিয়েছে যা সেই স্কুলে এখন তালা খোলার লোক নেই। একজন যে রাঁধুনি রয়েছে মিড ডে মিলে, তিনি হঠাৎ আসেন এবং তার মিড ডে মিলের ঘর খুলে নিয়ে চা বানিয়ে খেয়ে চলে যান। তিনিও রীতিমতো দুশ্চিন্তা রয়েছে, কারণ সরকারিভাবে কোনো শিক্ষক নেই, কোনো কর্মী নেই, ছাত্ররা নেই। এই স্কুল যদি বন্ধ হয়ে যায় তার চাকরিটাও থাকবে কিনা সেই দুশ্চিন্তায় রয়েছে। এখন প্রশাসন এই বিষয়ে কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। বেশ, ছাত্ররা আছে কি না, কি কারণে এখন মাস্টার মশাই নাই জন্য নাকি। ছাত্ররা যে কয়েকজন ছিল তাদেরকে কি করা হয়েছে? গার্জেন বললো আমার তো ছেলে মেয়ে ভালো মন্দ আছে, পরীক্ষাটা দিতে হবে, সেই জন্য কি অন্য স্কুলে নিয়ে গেছে? স্কুলে নিয়ে নিছে। এই স্কুলে কি তাহলে একটাও ছাত্র নাই এখনো? একজন আছে, একজনের তো আসেই না। তাহলে কি বন্ধই বলা চলে স্কুল? হ্যাঁ, কি বলবো, মাস্টার মশাইও নেই। মাস্টার মশাই নাই। এখানে মিড ডে মিলও তো হচ্ছে না, তাহলে হচ্ছে না। সমস্যা হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যতে খারাপ হচ্ছে। আমরা চাই স্কুলটা যেন আবার খুলে, তাহলে আশা করি ভবিষ্যতে বাচ্চাদের খুব ভালো হবে। যে ছাত্ররা এখানে পড়াশোনা করতে তারা এখন কোথায় গিয়েছে? তাহলে কি অন্য স্কুলে? তারা অন্য স্কুলে এখন পড়াশোনা করছে। কি কারণে? মাস্টার নেই বলে? মাস্টার নেই, বন্ধ, তালা খোলারই তো লোক নেই। ওয়াকফ বিরোধিতায় অশান্তিতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। অশান্তিতে উদ্বিগ্ন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বিচারাধীন মামলা নিয়ে অশান্তি বাঞ্ছনীয় নয়। ওয়াকফ শুনানি পর্বে গতকালকেই উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির। আজ ফের ওয়াকফ মামলার শুনানি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, গতকালই শুনানিতে অন্তর্বর্তীকালীন নির্দেশের একটা ইঙ্গিত মিলেছিল, আর আজ ফের ওয়াকফ মামলার শুনানি। হ্যাঁ, দেখো, অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু ওয়াকফ মামলার শুনানি শুরু হতে চলেছে, এবং গতকালই আমরা দেখেছি যে এই ওয়াকফ সংক্রান্ত মামলা যখন চলছে তখন অশান্তির যে ঘটনা ঘটছে তাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না, এবং তিনি উল্লেখ করেছিলেন যে এই ধরনের অশান্তি হওয়া অত্যন্ত ডিস্টার্বিং বলে সেটাকে উল্লেখ করেছিলেন জাস্টিস সঞ্জীব খান্না। এবং আজকে সেই মামলার ক্ষেত্রে পিটিশনারদের তরফ থেকে এবং কেন্দ্রের তরফ থেকেও কিছু সওয়াল জবাব হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকালই প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না তিনি উল্লেখ করেছিলেন যে অন্তর্বর্তীকালীন একটি নির্দেশ দেওয়ার তারা সেদিকেই তারা এগোচ্ছেন, এবং অন্তর্বর্তীকালীন নির্দেশের ক্ষেত্রে কিছু প্রস্তাব তারা দিয়েছিলেন। 3টে পয়েন্টের কথা তারা উল্লেখ করেছিলেন। ফলে আজকে দেখা যে সওয়াল জবাবের পরে তারা যে গতকাল যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবের কোনো বদল তারা করেন কিনা, নাকি সেই প্রস্তাবেই তারা বহাল থাকেন। একেবারে সেদিকে নজর থাকবে আমাদের। ধন্যবাদ মৈত্রেয়ী।